হ্যালো ভিউয়ার্স, আমি ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের বলছি। আচ্ছা, আমরা আজকে ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদা বলি, কারণ এখন প্রায় শেষের দিকে চলছে। আর 2 মাস পরেই 2 মাস কি 3 মাস পরে আবার মাধ্যমিক পরীক্ষা বা সামনের টেস্ট পরীক্ষা। সুতরাং আমি শেষের দিক থেকেই আরম্ভ করছি, আস্তে আস্তে সামনের দিকে যাব। তো যাই হোক, প্রথমে আমি ত্রিকোণমিতিক অনুপাত বা অভেদাবলীর কোর্সে দেখি 23.1-এর অঙ্কগুলো আমি দেখব। আচ্ছা, প্রথমে এই প্রশ্নটা করার আগে কতগুলো খুব প্রয়োজনীয় তথ্য জানা দরকার আছে। ত্রিকোণমিতি বলতে কী বোঝাচ্ছে? ত্রিকোণমিতি হচ্ছে যার 3টে কোণ আছে এবং 3টে বাহু দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র, তাকে হচ্ছে ত্রিভুজ বলা হচ্ছে। আর এগুলো সব সমকোণী ত্রিভুজ নিয়ে এই অঙ্কগুলো, সব অঙ্কগুলোর মধ্যে এটা ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের যখন তার দেখবে 3টে বাহুকে 3টে নাম দেওয়া হয়। একটা হচ্ছে লম্ব, একটা ভূমি আর অতিভুজ। এটা আর একটা সমকোণ থাকবে, এটা হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি। 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে অতিভুজ, আর 90 ডিগ্রি সংলগ্ন যেটা আছে ভূমি, আর যেটা উপর দিকে গেছে এটা লম্ব হচ্ছে। এটাকে লম্ব বলছে, এটাকে ভূমি বলছে। কিন্তু যখন আমি কোণটা এটাকে থিটা ধরছি, ধরো এই কোণের সাপেক্ষে এইটা হলো লম্ব, এটা ভূমি, অতিভুজটা একই থাকবে। কিন্তু 2 নম্বর চিত্রে দেখো আবার অনেক সময় কোণটা, এই কোণটা বলে এই কোণের সাপেক্ষে তোমার ধরো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো মান বার করতে বলে। সেক্ষেত্রে মনে রাখবে এইটা হয়ে যাবে ভূমি, এটা হয়ে লম্ব, উল্টে যাবে আর কি। এইটা হয়ে যাবে ভূমি, এটা হয়ে যাবে লম্ব। শুধু এইটুকু মনে রাখলে তাহলে অঙ্কগুলো ভুল হবে না। এবার অঙ্ক দেখো কী বলছি, প্রয়োজনীয় তথ্য বলে হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের 3টি করে বাহু দৈর্ঘ্য নিয়ে যে 6 প্রকারের অনুপাত পাওয়া যায় তাদের ত্রিকোণমিতিক অনুপাত বলে। যেমন পাশের চিত্রে ABC একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ ABC হচ্ছে 90 ডিগ্রি। এটা লেখা হয়নি, কিন্তু এটা 90 ডিগ্রি, চিহ্নটা হচ্ছে 90 ডিগ্রি। আর এর হচ্ছে AC হচ্ছে অতিভুজ, BC ভূমি, AB লম্ব। আর কোণ ACB হচ্ছে থিটা কোণ। এটা 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 60 ডিগ্রি, নানা রকম কোণ পরে আসবে। কোনো কিছু বলানো থাকলে থিটা ধরে নিচ্ছে। তা যদি হয় তাহলে কতগুলো অনুপাত, তাদের নাম আছে বিভিন্ন। যেমন একটা বলে, এটা বলে সাইন থিটা। সাইন থিটা কাকে বলে? লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে AB আর অতিভুজ হচ্ছে AC। এই দুটোর অনুপাতকে বলা হচ্ছে সাইন থিটা, লম্ব বাই অতিভুজ। এইগুলো একটু মুখস্থ করতে হবে প্রথমে তোমাদের, আস্তে আস্তে করতে করতে সব মুখস্থ হয়ে যাবে। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, এই ভূমি হচ্ছে BC বাই AC। আর ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে আচ্ছা, ঢাকা পড়ে গেছে একটু। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা। এটার ক্ষেত্রে এটা দেখো, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এইটা BC বাই AC হবে। এবার কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, AB বাই AC। তো ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, BC বাই AB। মানে এটার ক্ষেত্রে একটু চেঞ্জ হয়ে যাবে, ছবি অনুযায়ী হবে আর কি, ভূমি আর লম্বটা চেঞ্জ হয়ে যাবে। এটা যখন এই কোণের সাপেক্ষে ধরা হবে। এবার আমি 3টে কেন বললাম, বাকি 3টে কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে না, শুধু এইটুকু মনে রাখবে সাইনের উল্টো হচ্ছে কোষেক। তাহলে কোষেকটা কী হবে? অতিভুজ বাই লম্ব, উল্টে নাও, জাস্ট এইটাকে উপরে এটাকে নিচে করে দাও। তাহলে সাইনের উল্টো যদি কোষেক হয়, কোষেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ AC বাই AB। আর কসের উল্টো হচ্ছে সেক, সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে AC বাই BC। আর ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি আছে, তাহলে এর উল্টো হচ্ছে কট, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ঠিক, এটা যে উল্টে যাওয়া।
তো তিনটে যদি মুখস্থ করি আমি, তাহলে বাকি তিনটে খালি মনে রাখা দরকার। সাইনের উল্টো কোসেক, কোসের উল্টো সেক, ট্যানের উল্টো কট। তাহলে 6টা আমার মুখস্থ হয়ে গেল অনুপাত। আর একটা জিনিস এখানে এটা একটু দেখে রাখবে, সমকোণী ত্রিভুজে অতিভুজ হচ্ছে √2 ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। অতিভুজ সবচেয়ে বড়, সেইটার যখন হবে √2 ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হবে। আর লম্ব যখন চাইবে তখন অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, আর ভূমি হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এই তিনটে মনে রাখবে, কারণ ত্রিভুজের যে অঙ্কগুলো দেবে এই প্রশ্নমালা, যে কোনো দুটো দেওয়া থাকবে, হয়তো দেওয়া থাকবে দেখবে লম্ব ভূমি লম্ব দেওয়া আছে, তখন অতিভুজটা বার করে নিতে হবে তোমায়, এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। তো অতিভুজে ভূমি দেওয়া আছে, তোমাকে লম্ব বার করতে হবে, এইটা অ্যাপ্লাই করবে। সেরকম অতিভুজে লম্ব দেওয়া আছে, ভূমি বার করতে হবে, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। করে নিয়ে তিনটে বাহু পাওয়া গেলে এবার যে কোনো যদি অনুপাত বলে আমায়, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, সবগুলো আমি অনায়াসে বার করে দিতে পারবো, শুধু মানে অনুপাতগুলো লিখে দিলেই হবে। তাহলে একটা উদাহরণ দেওয়া যাক। 1 নম্বর যেমন অঙ্কটা দেখা যাক। একটা সমকোণী ত্রিভুজ ABC এঁকেছি, যার অতিভুজ হচ্ছে AB 10 সেমি। তোমরা বইটা খুলে নেবে একটু, 295 পাতা। ভূমি BC হচ্ছে 8 সেমি এবং লম্ব AC হচ্ছে 6 সেমি। কোণ ABC এর সাইন ট্যানজেন্ট, সংক্ষেপে সাইনকে সাইনকে সাইন, সাইন করা হয়, আর ট্যানজেন্টকে ট্যান বলা হয়। তাহলে আমার এই যে হচ্ছে চিত্রটা, এটা এঁকেছি আমি। তাহলে ABC একটা সমকোণী ত্রিভুজ। দেখো এ দেওয়া আছে AB, অর্থাৎ অতিভুজ দেওয়া আছে 10 সেন্টিমিটার, আর ভূমি আছে 8 সেন্টিমিটার। তাহলে আর লম্বটা ওখানে 6 সেন্টিমিটার, তিনটেই দেওয়া আছে এখানে। পরে অঙ্কগুলো দেওয়া থাকবে না, দুটো দেওয়া থাকবে, একটা বার করতে হবে। তাহলে সাইন কোণ ABC মানে এই কোণটা সাইন, এই কোণটা যখন সাইন হবে, তাহলে লম্ব হচ্ছে কোণটা হবে, এটা লম্ব হবে আর এটা অতিভুজ হবে। তাহলে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 6/10, কাটাকাটি করে 3/5 হলো। আর সাইন ABC হচ্ছে লম্ব বাই অতিভুজ 6/10, ছবিটা দেখলে বুঝতে পারবে 6/10। আর ট্যান ABC কোনটা কি আছে, তাহলে লম্ব বাই ভূমি 6/8, 6/8। সেমিগুলো লিখে নিয়ে কেটে দিতে পারো আর কি। এগুলো কোনো ইউনিট থাকবে না, কারণ দুটোই সেমি আছে, উপর নিচে দুটোই সেমি লিখে নিয়ে কেটে দেবে আর কি। দিয়ে উত্তরটা এমনি মানে কোনো ইউনিট ছাড়াই হবে। তাহলে সাইন ABC হলো 3/5, ট্যান ABC হলো 4/3। আচ্ছা, এই একটাই থাকার